আসলে এখন খুব এক্সাইটেড আমি। সবাইকে আমার দ্বিতীয় ভিডিওতে সুস্বাগতম। তো দেখতে দেখতে চলে আসলাম তায়েবে। তো এইখান থেকে আমরা গোসল করে চলে যাব সিধা মক্কায়। তো নিজেকে একটু আয়নায় দেখে নিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম। এইমাত্র তায়েব থেকে গোসল করে হেরামে কাপড় পরে বের হলাম। তারপর কিছুক্ষণ পরে আবার বাসে উঠবো, তারপরে চলে যাবো আবার গন্তব্যস্থলে আমরা হজ করার জন্য হেরামে চলে যাব। তো সবাই দোয়া করবেন আর সাথেই থাকুন। আমিও সবার জন্য আজকে দোয়া করবো মন খুলে, কারণ হয়তো বা এটা হইতে পারে আমার লাস্ট আমরা, এরপরে হয়তো বা না হইতে পারে। তো বাকিটা পরে আস্তে আস্তে জানতে পারবেন, কেন লাস্ট আর কেন হবে কি না হবে, কেন সবকিছু পরে বলবো। যাই হোক, হেরামে কাপড়ে নিজেকে একটু দেখে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো গাড়িতে উঠে গেলাম। উঠে দেখলাম এলইডি টিভিতে আমাদের দেখাইতেছে উমরা হজের নিয়ম কানুন, কিভাবে উমরা হজ পালন করতে হয়, কি দোয়া করতে হয়, কয়টা ঘুরনা দিতে হয় মক্কা শরীফের পাশ দিয়ে, তো কিভাবে কি করতে হয় সবকিছু A to Z এই দেখতেছি, নিয়ম কানুন জানতেছি, জানার কোনো শেষ নাই। আর এই জায়গাটা হচ্ছে মিনা, যেখানে হাজিরা আসে আয়েশা শয়তানকে পাথর ছুঁড়ে মারে। আর এই যে ঘরগুলো দেখতেছেন, এগুলোতে আসলে হাজিরা বসবাস করেন, থাকেন, থাকার জন্য তাদের জায়গা। তো এইখানে আয়েশা হাজিরা শয়তানকে পাথর ছুঁড়ে মারেন। তো এইখানে যাওয়া হয় নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ কখনো তৌফিক দেন, এর পরবর্তীতে যদি আসি ইনশাআল্লাহ এখানে যাব। যদি আল্লাহ টাকা পয়সা দেয় তাহলে বড় হজ করব ইনশাআল্লাহ। প্রায় কাছাকাছি মক্কার যে আমাদের ঘড়ি টাওয়ার, সেই ঘড়ি টাওয়ারটা দেখতে পারতেছি। এখনো সময় লাগবে, প্রায় 15-20 মিনিট সময় লাগবে, কিন্তু দূর থেকে দেখা যাইতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা বাস থেকে নেমে গেলাম। এখন হোটেলের দিকে যাইতেছি, যে আমাদের টিকিট দেখাবো, টিকিট দেখে হোটেলে রুম নিব, চাবি নিব, তারপর চলে যাবো। মাশাআল্লাহ, হোটেলের ভিতরে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন দেখেন, দেখলেই মনটা ভরা যায়, কি সুন্দর পরিবেশ। দেখতে দেখতে রুমেও চলে আসলাম। এখানে আমরা 8 জনের সিট আছে, 8 জন থাকবো। তো এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের রুমের পার্টনার সঙ্গী, এরাও হজ করবে। এরা পাকিস্তানি আছে 6 জন, আর আমরা 2 জন বাংলাদেশি আছি। আমার সাথে যিনি আছে আশিক, সে অবশ্য ওমরা হজ করে এখান থেকে চলে যাবে, ও আর মদিনায় যাবে না। আমি অবশ্য মদিনায় যাব। তো বের হয়ে গেলাম, বেশি লেট করলাম না। বেশি লেট করলে হয়তো বা পাথরে চুমু দেওয়ার সুযোগই পাবো না, কারণ এত মানুষ পরিমাণে ভিড় থাকে ভাই। যেখানে গেলে আপনি দম ফাইটা মইরাও যেতে পারেন, চুমু তো দিতে পারবেন না। আর একবার যদি মাটির নিচে পইরা যান তাহলে তো আপনারা শেষ। তো নিচে যাইতেছিলাম আর দোয়া পাঠ করতেছিলাম। আমাদের স্বপ্নের ঘড়ি টাওয়ার দেখা যাচ্ছে। আল্লাহ যেন সবাইকে সৌভাগ্য দেয় আমরা হজ করার। বন্ধু, বন্ধু কিধর যা রা হ্যায়? যাওয়ার আগে পাকিস্তানি এই ভাইটার লগে মজা নিয়ে নিলাম। যাই হোক, যাইতেছি আর মনের ভিতরে একটা শীতল হাওয়া বইতেছে, মনটা শান্তি হয়ে যাইতেছে। দুনিয়াদারির কথা বলে যাইতেছি, শুধু মাথার ভিতরে একটাই চিন্তা, আল্লাহ জানি সবার মনের আশা পূরণ করে, সেই সাথে যেন আমার মনের আশাটাও পূরণ করে। তো সবাই এই ইচ্ছাতেই আসে, সবাই সবার দোয়া নিয়ে আসে এই জায়গাটা। দোয়া করলে দোয়া অবশ্যই পূরণ হয়। মনে একটা শান্তি অনুভব হয়, এটাই তো অনেক কিছু। তো আমি দোয়া করি আল্লাহ যাদের বাবা মাকে কবরবাসী করছেন, তাদের কবরের গুনাহগুলো যেন মাফ করে দিয়ে তাদেরকে বেহেশত নসিব করেন আল্লাহ। তো চলে যাই আমরা ভেতরে। এই তো হেরাম শরীফের গেটের কাছাকাছি চলে আসছি। এখানে যাওয়ার আগে নিজের জুতাটাকে সাইড মতো সরিয়ে দিব, রাখবো আর কি। অবশেষে খুব কাছাকাছি চলে আসছে। এই সিঁড়িটা নিয়ে যায় হাতের ডাইন দিকে, স্বপ্নের মক্কা চোখের সামনে চলে আসবে বাস্তবে। তো 2 জন চলে আসলাম, এই যে মক্কা, আলহামদুলিল্লাহ। শেষ সময়ে একটা মনের কথা বইলা যায়, এই দুনিয়ায় আপনের অভাব নাই, কিন্তু আমার আপনাদের ছাড়া কেউই নাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।